আসসালামু আলাইকুম, আনায়াস মম কিচেন। আজকে আমি একই ভিডিওতে 4টি মজাদার রেসিপি শেয়ার করব। আর সবগুলো রেসিপি কিন্তু আটা এবং আলু দিয়ে তৈরি করে দেখাবো। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আমি প্রথমে যে রেসিপিটা তৈরি করে দেখাবো, মাত্র 1 কাপ আটা এবং 1টি আলু দিয়ে এটা কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। তো আমি নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ আটা, আর তার সাথে পরিমাণ মতো লবণ এবং 1 টিস্পুন দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। এটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। তেলটা আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আমি নর্মাল পানি দিয়ে একটা সফটও না আবার বেশিও নরমও না, এরকম একটা ডো তৈরি করে নিব। তো এই যে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে, এবারে আমি এটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এদিকে আমি আলুর পুরটা রেডি করে নিব। 2টা সিদ্ধ আলু নিলাম, স্বাদ মতো লবণ, আর একটু ভাজা জিরার গুঁড়া, আর একটা শুকনো মরিচ আমি ক্রাশ করে দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু দিয়ে দিলাম ম্যাগি মশলা, হাফ চা চামচের মতোই হবে। এই ম্যাগি মশলা দিলাম। তো এটা দিয়ে আমি আলুটা ভালোভাবে ম্যাশ করে নিব। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো দিতে পারেন, তো আমি দেইনি এখানে। এই মুহূর্তে কিন্তু আমি আটাটাও পুরোপুরি সেট হয়ে গেছে। তো ওই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি, আর 1 ভাগ দিয়ে আমি এখন একটা রুটি বেলে নিব। একটু বড় সাইজের এই রুটি বেলে নিব পাতলা করে। তো আমার রুটিটা কিন্তু তেমন একটা গোল হয়নি, আপনাদেরটা গোল হওয়ার তেমন একটা দরকার নেই, তবে আমারটা গোল হয়নি। আমি রুটিটার মাঝ বরাবর এভাবে একটা ক্যাপ দিয়ে, কৌটোর মুখ দিয়ে এভাবে করে, বোতলের মুখ দিয়ে এভাবে করে মাঝখানটা একটু ছিদ্র করে নিচ্ছি, আর চারপাশে যে আলুর পুরটা ছিল আমি সেটা ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু মাঝখানটা একটু ফাঁকা রেখেছি। এভাবে করে ফাঁকা রেখে চারপাশে ছড়িয়ে দেবেন। এবার আমি একটা ছুরির সাহায্যে চারপাশটা এভাবে করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে এইভাবে করে আমি পাশ থেকে, আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন আমি কিভাবে করে করছি। এভাবে করে মুড়িয়ে নিচ্ছি। আর এই যে দেখুন, এই কি সুন্দর একটা শেপে একটা নাস্তা তৈরি হয়ে গেল। এটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, আর বানাতে খুব ইজি। তো এইভাবে করে টেনে এটার সাথে চেপে লাগিয়ে দিবেন, না হয় ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে করে আমি আজকে সবগুলো বানিয়ে নিব। তো এই যে সবগুলো বানানো হয়ে গেছে, এবার আমি প্যানে তেল দিয়ে দিলাম, আর একটু তেলটা গরম করে আমি এগুলো সবগুলো একটু মিডিয়াম আঁচে লাল করে একটু ভেজে নিব। তো আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু এটা কিন্তু ডিমের মধ্যে কোল্ড করে তারপরও দিতে পারেন, কিন্তু আমি ডিমে করিনি, আমি এমনিতেই দিয়ে দিলাম। এতে করেও কিন্তু এটার আলুটা ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনারা দেখেই বুঝতে পারছেন আলু কিন্তু কোনো ছুটে যাচ্ছে না। আর এটা ভাজার পরে অনেক সুন্দর একটা কালার, এবং দেখতেও অনেক সুন্দর, এবং বানাতে কিন্তু খুবই সহজ। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বক্সে ভরে রাখলে এটা কিন্তু মাস জুড়েও আপনারা খেতে পারবেন। তো আজকে এই রেসিপিটাই শেয়ার করব, আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমি এখানে নিয়ে নিলাম একটা ডিম, ভেঙে নিয়ে নিলাম। এটা নর্মাল তাপমাত্রার ডিম হতে হবে। ফ্রিজে থাকলে 10 মিনিট আগে বের করে নেবেন। তারপরে দিয়ে দিলাম 1/3 কাপ চিনি, আর স্বাদ মতো একটু লবণ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা যাতে গলে যায় এরকমভাবে মেশাতে হবে। আর এটাতে ভালোভাবে যতভাবে মেশাবেন তত কিন্তু আপনাদের বিস্কিটটা পারফেক্ট হবে। তো আমি মেশাতে মেশাতে কিন্তু এটা দেখুন এই পর্যায়ে দেখা যাচ্ছে মনে হয় যে একটা ক্রিম আমি এখানে অ্যাড করছি। তো এখানে দিয়ে দিলাম 1/4 কাপ রান্নার রেগুলার তেল।
তারপরে তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর শুকনো উপকরণগুলো চেড়ে নিব, এতে করে ডোটা অনেক মসৃণ হবে। তো দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আটা, আর আটাটা পরে লাগলে আমি আরও দিব। তো এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর দিয়ে দেবো হাফ টি স্পুন না, আসলে মানে স্বাদ সামান্য একটু বেকিং পাউডার, এটা অপশনাল, কেউ না চাইলে নাও দিতে পারেন। তো তারপর আমি এগুলো একটু চেড়ে নিচ্ছি, আর এগুলো চেলে নিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিব। তো মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে দেখুন আমার এটা কিন্তু অনেক বেশি লিকুইড আছে, তো আরও অনেকটাই মজা লাগবে। তো আমি এখানে ময়দা দিয়ে ব্যবহার করছি না, যেহেতু আটা ব্যবহার করছি আটাই দিচ্ছি। তো আরও কিছুটা আটা এভাবে করে দিয়ে দিয়ে আমি একটা ডো তৈরি করব, যেরকম একটু রুটি ডো হয় ওর চাইতে একটু নরম হবে, এরকম একটা ডো তৈরি করে নিব। তো আমার আটাতে মেশাতে মেশাতে আমার পরিমাণ 2 কাপ পরিমাণ আটা লাগছে। তো 2 কাপ আটার পরে এই যে দেখুন এই পর্যায়ে কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে। আর এ পর্যায়ে আমি আরেকটু ভালোভাবে মেখে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু আমার হাতটাও ক্লিন হয়ে গেছে এবং বোলটাও কিন্তু ক্লিন হয়ে গেছে। তো আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি, এক ভাগটা রেখে দিচ্ছি আর এক ভাগটা দিয়ে আমি এভাবে করে একটু রুটি বেলে নিব। মানে আলতো হাতে একটু হাত দিয়ে চ্যাপটা করে তারপরে একটু বেলুন দিয়ে আলতো হাতে একটু বেলে নিচ্ছি। আর এটা কিন্তু খুব বেশি পাতলা আমি করব না, আবার খুব বেশি মোটাও হবে না। তো এরকম একটা আমি ঘিয়ের যে কৌটো থাকে সেগুলোর ক্যাপ নিয়েছি, আপনারা যে কোনো কুকি কাটারও নিতে পারেন। তো এটা দিয়ে আমি এভাবে করে কেটে নিচ্ছি। এটা আসলে আপনারা দেখেই বুঝতে হবে, এটা বলে বোঝানোর মতো কিছু নাই। তো আমি কিভাবে করে কাটছি এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন এইভাবে কাটলে কিন্তু সুন্দর একটা পিঠা হয়ে যাচ্ছে। তো এইভাবে করে আজকে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। তো আমি আজকে এই শেপটা দিয়েছি, আপনারা চাইলে এটাও দিতে পারেন, আবার চাইলে গোল করে রাখতে পারেন, আবার চাইলে কোনো ডিজাইনও করতে পারেন। তো যে কোনো রকমের শেপে আপনারা তৈরি করতে পারেন। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। তো বেশি হাই হিটে কিন্তু তেলটা গরম করা যাবে না, আমি এখানে তেলে ভেজে নিব। আর তেলটা খুব বেশি গরম হতে হবে না, সামান্য একটু, আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন এটা কিন্তু সামান্য একটু বুদবুদ করে উঠছে এরকম। তো আমি সবগুলো পিঠা দিয়ে এক পিসটা কালার চলে আসলে তারপর উল্টে দিব, আর না হয় কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে। তারপরে আমি উল্টে দিলাম আর এই পর্যায়ে খুব সুন্দর একটা কালার আসছে আর দেখতেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বাড়িতে এটা অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। তো এর আগেও কিন্তু আমি অনেকটি পিঠার রেসিপি দিয়েছি, মানে বিস্কিটের রেসিপি দিয়েছি, চাইলে সেগুলো আপনারা দেখে নিতে পারেন। তো আজকের রেসিপি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। মাত্র একটি আলু এবং সামান্য একটু ময়দা দিয়েই কিন্তু এত মজাদার একটি রেসিপি তৈরি করা যায়। তো আসলে না দেখলে বুঝবেনই না যে এত মজা হয়। এটা কিন্তু বৃষ্টির দিনে খেতে খুবই বেশি ভালো লাগে, আর ঝটপট তৈরি করে নেওয়া যায়, এটাই সবচেয়ে বেশি ভালো লাগে যে মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে যায়, কিন্তু খেতে অসম্ভব বেশি মজার হয়। আর বৃষ্টির দিনে তো সবারই কিছু না কিছু শুধু খেতে ইচ্ছে করে এরকম মনে হয়। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন। এখানে আমি ছোটো সাইজের 2টা আলু নিয়েছি, তো আপনারা যদি বড় সাইজের নেন সেক্ষেত্রে একটা নিলেই হবে। তো এই আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, এবারে গ্রেটের যে ছোটো সাইডটা আছে সেটা দিয়ে আমি ভালোভাবে গ্রেট করে নিব। আর গ্রেট করা নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব এবং পানিটা ঝরিয়ে নিব। তো এই তো গ্রেট করা হয়ে গেছে এবং পানিটা ঝরিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আর এবং ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এবং সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম, সুন্দর একটা কালার আসবে এই জন্য। আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, চাইলে এখানে চিলি ফ্লেক্সটা ব্যবহার করতে পারেন, আমার যেহেতু বাচ্চা আছে তাই আমি ব্যবহার করিনি। আর দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা, তো এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো আসে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ বেসন, এই বেসনটা চাইলে আপনারা বাদও দিতে পারেন, আবার চাইলে দিতেও পারেন। চাইলে শুধু বেসন দিয়েও করতে পারবেন, আবার চাইলে শুধু আটা দিয়েও করতে পারবেন, আবার ময়দাও দিতে পারবেন, কর্নফ্লাওয়ার দিতে পারবেন, হাতের কাছে যেটা থাকে সেটা দিয়েই করতে পারবেন। তো আমি এখানে বেসন দিয়েছি, তারপরে আমি আরেকটু আটা দিব, এই কারণে আমি বেসনটা একটু কম দিয়েছি। তো এখানে আমি সামান্য একটু আটা দিয়ে আমি একটু স্টিকি টাইপের একটা ইট তৈরি করে নিব, যাতে করে একটু এটা আঠালো আঠালো ভাব হয়, না হয় এটা যখন আমরা তেলে দিব তখন কিন্তু আলুটা মানে ছুটে যাবে, সেক্ষেত্রে ভালোভাবে এটা পাকোড়া হবে না আর কি। তো
তো এরকম হয়েছে। এবারে আমি এগুলো সবগুলোকে ভেজে নিব। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি, আর এটা কিন্তু খুব বেশি আঁচে ভাজবেন না, তাহলে পুড়ে যাবে এবং ক্রিস্পি হবে না। তো অল্প আঁচে আমি এটাকে ভেজে নিব। আর এভাবে করে দিয়ে আমি একটা পাশ যখন ভাজা হয়ে যাবে তারপর উল্টে দিব। সাথে সাথে দিয়েই কিন্তু নাড়াচাড়া করবেন না, তাহলে ভেঙে যাবে। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওতে যারা লাইক করেন নাই এখনও, তো অবশ্যই লাইক করে দিবেন। তো আমি সবগুলোকে এভাবে উল্টে দিলাম। আবারও আমি উল্টে দিয়ে আবার কিছুক্ষণ অপেক্ষা করছি। তো এই পাশটাও কিন্তু এভাবে করে ভাজা হয়ে গেছে, আর এভাবে করেই আমি লাল লাল করে ভেজে নিব। আর এই পর্যায়ে দেখুন কি সুন্দর একটা কালার আসছে। তো এই পর্যায়ে আমি এগুলোকে তুলে নিব, আর বাকি যেগুলো আছে সবগুলো আমি এভাবে করে ভেজে নিচ্ছি। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি মাংস না থাকে, আমি আজকে যে রোলটা শেয়ার করব সেটা হলো মানে ভেজিটেবল দিয়েও করতে পারবেন, আবার চাইলে ডিম দিয়েও করতে পারবেন। তো আজকে আমি ডিম এবং সবজি দিয়ে করে দেখাবো। এখানে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ আটা, আপনারা চাইলে ময়দাটাও নিতে পারবেন। আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর সামান্য একটু তেল দিয়ে দিব, রান্নার রেগুলার তেল। এটা দিয়ে আমি একটু মেখে নিচ্ছি। আর নর্মাল পানি দিয়ে আমি পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও আবার হবে না, আবার একবারে বেশি ঘনও হবে না। তো আমি আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিব। এরকম করে আমি একবারে পাতলা না আবার একবারে ঘন না, এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আপনারা ঘনত্বটা দেখে বুঝতে পারছেন যেটা কীরকম হয়েছে। তো এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি, আর এরপরে আমি ভেতরের পুরটা রেডি করে নিব। এখানে আমি একটা কড়াইয়ে দিয়ে দিলাম তেল, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তার সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি। তো এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এ রান্নাতে একটু পেঁয়াজ কুচিটা বেশি দিতে হয়। তারপরে আমি পেঁয়াজটা হালকা একটু ভেজে নিচ্ছি, আর একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। পেঁয়াজটা কিন্তু খুব বেশি একটা ভাজবো না, হালকা একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত ভাজবো। তো এই পর্যায়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম, এটা অপশনাল, কেউ না চাইলে নাও দিলেও হবে। তো আমি একটু কালারের জন্য দিয়েছি, সামান্য একটু হলুদ গুঁড়া দিলাম। এটা দিয়ে একটু মিশিয়ে নিলাম। তারপরে আমি এখানে সবজিগুলো অ্যাড করব। এখানে আমি দিয়ে দিলাম মানে আলু কুচি করে নিইনি, যে গ্রেটার মেশিন আছে সেটা দিয়ে আমি গ্রেট করে নিয়েছি। আর সাথে একটা পেঁপে, মানে সামান্য একটু পেঁপে, এগুলো আমি এভাবে করে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে কুচি করেও নিতে পারেন। তো এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এটা আমি ঢাকনা দিয়ে দিব। সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো এটা অপশনাল, কেউ না চাইলে নাও দিতে পারেন। তো এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। চুলার আঁচ কিন্তু খুব বেশি বাড়িয়ে রাখা যাবে না। তো 5 মিনিট পর আমার রান্নাটা কিন্তু প্রায় 80%-এর মতো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে তারপরে দিয়ে দিলাম একটা ডিম। আপনারা চাইলে এখানে 2টা ডিমও ব্যবহার করতে পারেন। তো আমি একটা ডিমই ব্যবহার করছি। তারপরে আমি ডিমটাকে ভালোভাবে এটার সাথে এভাবে মাখিয়ে নিচ্ছি। আর ডিমটা কিন্তু এই পর্যায়ে একদম ভেঙে দিতে হবে। আর দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা। তো এটা যদি আপনারা ম্যাগি মশলাটা না থাকে তাহলে নুডলসের যে মশলাটা আছে সেটা দিলেও হবে। আর এই ম্যাগি মশলাটা কিন্তু সব মুদি দোকানে পাওয়া যায়, মাত্র 5 টাকা দাম। তো ম্যাগি মশলাটা দিলে আর কি খেতে অনেক বেশি ভালো লাগে। এটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর সামান্য একটু সস দিয়ে দিলাম, এটা টমেটো সস দিয়ে দিলাম। আপনারা, আমি যেহেতু এখানে চিকেন ব্যবহার করিনি সেই জন্য আর কোনো সস দেওয়ার প্রয়োজন হয়নি। তো আমি শুধুমাত্র টমেটো সসই ব্যবহার করছি। তো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর চাইলে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। তো এ পর্যায়ে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা একটা প্যানে আমি দিয়ে দিলাম। আর দিয়ে এইভাবে করে ঘুরিয়ে তারপরে একটা রুটির মতো করে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কীভাবে করে করছি। তো 2 থেকে 3 সেকেন্ডের মতো এভাবে রেখে দিলেই কিন্তু এটার কালার চেঞ্জ হয়ে যাবে, আর প্যান থেকে এমনিতেই উঠে আসবে এরকম। তো এ পর্যায়ে আমি এটাকে উল্টে দিব। অপর পিঠটাও আমি প্রায় 2 সেকেন্ডের মতো একটু ভাজবো। ভাজার পরে এগুলো আমি তুলে নেব। এভাবে করে আজকে আমি সবগুলো রুটি বানিয়ে নিব।
আর এই যে সবগুলো রুটি বানানো হয়ে গেছে, এখন আমি যে মানে রোলটা বানানোর পালা। তো আমি এখানে রোলটা বানানোর জন্য যে মানে একটা তৈরি করে নিব। এখানে 2 চা চামচ নিয়েছি আটা, আর সাথে একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এটা কিন্তু আমাদের মানে আঠার কাজ করবে। তো আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা মাঝখান বরাবর দিয়ে দিচ্ছি, আর দিয়ে চারোপিঠে এভাবে আঠাটা লাগিয়ে দিচ্ছি। আঠাটা লাগানো হয়ে গেলে আমি এভাবে করে রোলের ভাঁজ দিয়ে নেব। আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন আমি কিভাবে করে করছি। এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নাই, তো দেখেই বুঝতে হবে আমি কিভাবে করে ভাঁজটা দিচ্ছি। তো এভাবে ঘুরিয়ে নিলে কিন্তু আমার রোলটা রেডি হয়ে গেল। আর এভাবে করেই আজকে আমি সবগুলো রোল বানিয়ে নিব। এখানে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। তারপরে এখানে যে আমি ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারের থেকে অল্প কিছু একটু ব্যাটার আর একটু পানি দিয়ে আমি তৈরি মানে গুলিয়ে নিয়েছি, আর সেটার মধ্যে আমি এই রোলটাকে কোট করে তারপর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ডিমের মধ্যে কোট করেও দিতে পারেন, আবার ব্রেড গ্রামে গড়িয়ে নিতে পারেন। তো আমি আজকে কিছুই করিনি। তারপরে এভাবে করে তেলের ভিতরে দিয়ে এক পিস ভাজা হয়ে গেলে আমি এভাবে করে উল্টে দিচ্ছি। আর দেখুন এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে। আর ওই পিসটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি উঠিয়ে নিব। তো এভাবে করে রেডি হয়ে গেল আমার রোল। তো